নমস্কার বন্ধুরা, ওম অ্যান্ড পবিত্র চ্যানেলে সবাইকে স্বাগত। আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি ভালো লাগবে। আজকের কত সুন্দর বাজি ফাটছে না? কী জন্যে বলুন তো? ঈদ উপলক্ষে। আর ইউএইতে কেমন ঈদের মেলা হয় সেটাও আপনাদেরকে ঘুরে দেখাবো। একটু পরেই আমরা বার হয়ে যাব। আমরা বার হয়ে গেছি ঈদের মেলা দেখার জন্য। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। পৌঁছে গিয়েছি মেলার সামনে। গেটটা দেখুন কত সুন্দর করেছে। আর সামনে যে দুটো ছোট ছোট ঘর আছে ওগুলো টিকিট কাউন্টার। টিকিট কেটে ঢুকে পড়েছি মেলাতে। আর টিকিট একজনের 5 দিরহাম করে নিয়েছে। দেখুন চারিদিকটা কত সুন্দর সাজিয়েছে না? আর এদিকে দেখুন খাবারের দোকান দিয়েছে। চারিদিকটা কত সুন্দর লাগছে। চলুন সামনের দিকে আরও এগিয়ে যাই। দেখুন এখানটা দেখুন কত সুন্দরভাবে সাজানো। আর রং বেরঙে লাল, হলুদ, নীল কত সুন্দর ফ্লাওয়ার ফুটে আছে। এই মেলাতে কিন্তু বাচ্চাদের প্রচুর রাইডস বসেছে। চারিদিকে আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন শুধু। চারিদিকটা খুব ভালো লাগছে আর গানও চলছে। আর এই মেলাতে দেখুন উটের পিঠে করেও চড়ার ব্যবস্থা আছে। গিয়ে উটটা আবার আস্তে আস্তে বসে পড়বে, বাচ্চাটা নেমে যাবে। এ দেখুন উটটা বসে আছে। এবার চলুন অন্য দিকটা দেখাই আপনাদেরকে। আর এখানে দেখুন আমার বাবু এখানে ডান্স করা স্টার্ট করে দিয়েছে। গান হচ্ছে তার তালে তালে। চলুন এবার অন্য দিকে যাই, চলুন। আর এই রাইডসটা দেখুন দেখুন কিভাবে রাউন্ড দিয়ে ঘুরছে। আমার তো দেখে খুব ভয় লাগছিল। আর যারা চড়তে ভালোবাসে তাদের নিশ্চয়ই ভালো লাগবে, কিন্তু আমি তো এগুলো খুব ভয় পাই। আমার দেখে তো খুব ভয় লাগছিল। চলুন এবার অন্যদিকে যাওয়া যাক। আর এখানে দেখুন একটা কুলপি ধরছে, আবার সেটা নিয়ে নিচ্ছে, আবার অন্য কুলপি দিচ্ছে। এইগুলো দেখতে বেশ ভালো লাগে। চলুন এবার অন্যদিকে যাওয়া যাক। মেলাতে একটা ফুচকা দোকান দেখতে পেয়ে চলে এলাম। ফুচকা কত দাম জিজ্ঞেস করলাম। 1 প্লেট 12টা থাকবে 15 দিরহাম। আর দই ফুচকাও আছে। দই ফুচকা আমি নেব না। আর মশলা মুড়িও পাওয়া যাচ্ছে। আর আমার বাবু এখানে বসে পড়েছে টেবিলেতে ফুচকা খাওয়ার জন্য। ও ফুচকা খেতে খুব ভালোবাসে। দেখুন ফুচকা টক খাওয়া স্টার্ট করে দিয়েছে। চলুন খাইয়ে নিই, তারপরে দেখাচ্ছি চারিদিকে ঘুরিয়ে। দেখুন চারিদিকে এই জায়গাটা বিভিন্ন রকমের এখানে ডাইনোসর করা আছে। দেখুন আবার বসারও জায়গা আছে এর মধ্যে। কত সুন্দর চারিদিকটা করেছে, দেখতে পাচ্ছ বাবা? ক্রোকোডাইল, এই দেখো ক্রোকোডাইল।
আর এই ডাইনোসর মুখের মধ্যে সবাই বসে বসে ফটো তুলছে, আমার বাবুও যাচ্ছে। আমি বললাম ফটো তুলবো, যাও। গিয়ে বসেছে, দেখুন। Babu, look at me. চলে এসো, চলে এসো। চলুন, এখানে একটা ফুল দেখায়, টগর ফুল। আপনারা অনেকেই চিনবেন। দেখুন, টগর ফুল হয়ে আছে, আর এখানে জবা ফুল ফুটে আছে। আর একটা গাছে ফুল কত সুন্দর ফুটে ভর্তি হয়ে আছে, কিন্তু ফুলটার আমি নাম জানি না। দেখুন কত সুন্দর লাগছে, হালকা পিঙ্ক কালার। চলুন এবার অন্যদিকে যাওয়া যাক। এই ডাইনোসরের মধ্যে হাত দিচ্ছে, আমার বাবুও দেখছে। বাচ্চারা কত সুন্দর মজা করছে, দেখতে পাচ্ছেন এখানে। এবার চলুন অন্য দিকটায়। মেলা চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছে, আপনারা দেখতে থাকুন। এই গাড়িটা দেখে আমার বাবু এখন পাপাকে বায়না করছে গাড়িতে ওঠার জন্য। আর এই গাড়িগুলোতে একজনের সাথে একজন ফ্রি, যে কোনো বাচ্চার সাথে তার যে কোনো পেরেন্টস উঠতে পারে, সেটা কিন্তু ফ্রিতে। এখানে যত রাইডস আছে সরাসরি টাকা দিলে ওঠা যাবে না। এখানে একটা পাস কার্ড পাওয়া যায়, তার মধ্যে রিচার্জ করতে হয়, ঠিক এটিএম কার্ডের মতন। পাস কার্ডটা নিতে 3 দিরহাম নেয়, আর রিচার্জ 15 দিরহাম থেকে স্টার্ট। যে কোনো রাইডসে উঠতে গেলে তার সামনে স্ক্যানার মেশিন আছে, সেখানে ওই কার্ডটাকে স্ক্যান করতে হবে, তাহলে ওখান থেকেই অটোমেটিক টাকা কেটে যাবে। বাবু এখন ওই রাইডসটা চড়ার জন্য বাবুর পাপাকে বলছে, আর ওই দিকেই নিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে পাস কার্ড কাউন্টার, রিচার্জ করা যায়। পাস কাউন্টারেও কতটা লাইন, আর বাবু যে রাইডটা চড়ার বায়না করেছে সেটারও কতটা লাইন দেখুন। আমি বাবুর পাপাকে বললাম যে তুমি ওখানে লাইন দাও, আমি এখানে লাইন দিই, তুমি ওখান থেকে রিচার্জ করে আস্তে আস্তে এখানে লাইনটা অনেকটা এগিয়ে যাবে। আর এই দেখুন বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য কেমন সেজেছে দেখুন।
এই যে কার্ড রিচার্জ করা হয়ে গেছে। বাবুর সাথে বাবুর পাপাকে বললাম ওঠার জন্য। গেটের কাছাকাছি চলে এসেছে। কার্ডটা আমার কাছে দিয়ে দিচ্ছে স্ক্যান করা হয়ে গেছে বলে। ওখানে স্ক্যানার মেশিন আছে, ওখানে সবাই কার্ড ওরকম স্ক্যান করে করে দিয়ে দিচ্ছে। গেট খুলে দিয়েছে যাওয়ার জন্য। সবাইকে কিন্তু সিট বেল্ট লাগাতে হবে। বাবুর পাপা বাবুকে সিট বেল্ট লাগিয়ে দিল। সবাইকে দেখে নিচ্ছে সিট বেল্ট পরা হয়েছে কিনা, তারপরে স্টার্ট করবে। আর কিছু বসবে পাপা? বাবু এবার মাম্মার সাথে রাইডসে উঠবে বলে দেখছে। ওই যে ড্রাগনটা দেখতে পাচ্ছেন, এই ড্রাগনটাই উঠবে বলে যাওয়া হচ্ছে। আমি উঠে গেছি। ড্রাগনটাই উঠতে 15 দিরহাম নিয়েছে। How's the experience, Papa? Enjoy? Enjoy, enjoy? মেলাতে কাপ টয় নিয়ে বসেছে, দেখছিলাম। আর এই যে
এখানে অনেক রকমের শপ আছে এর মধ্যে। এই জামা সেকশন এটা। এর মধ্যে আবার দেখুন এগুলো শোপিস ধরনের। আর এখানে বিভিন্ন রকম গাছের বীজ পাওয়া যাচ্ছে। আর এই জামাটা আমি নিয়েছি, হাতে করে রেখেছি, ট্রলি নিইনি। আর এখানে বাবু বসে আছে। আর এখানে দেখুন বাবু আবার সাইকেলের মধ্যে উঠে গেছে। বাবা বিল করার জন্য দাঁড়িয়ে পড়েছে। আর একটা সেকশনের দিকে চলে এসেছি। এখানে অনেক রকমের জিনিস আছে, নাম বলে আমি শেষ করতে পারবো না। খিদে পেয়ে গেছে। এখানকার এক ধরনের সুইট খাওয়া হচ্ছে। সুইটটা কেমন খেতে বলুন তো? ফুরুলি বলে অনেকেই চিনবেন। ওরকমই ধরনের, ওটা বেসনের হয় আর এটা ময়দা দিয়ে করা। ওর উপর চকলেট ফ্লেভারের ক্রিম দেওয়া। গরম গরম তো বেশ খেতে ভালো লাগছিল। আর এখানে অনুষ্ঠান হচ্ছে এখন। অনেকটা রাত হয়ে গেছে, চলুন এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। এটা গেট। এই যে টিকিট কাউন্টার। আর কত গাড়ি দাঁড় করা আছে দেখুন। আমাদের গাড়িটা একটু দূরের দিকে পার্কিং করতে হয়েছিল, পার্কিং সামনের দিকে পাইনি বলে। আর বাড়িতে গিয়ে দেখাচ্ছি মেলা থেকে আমরা কি কিনলাম, চলুন। রুমে পৌঁছে গেছি। আর এই দেখুন মেলা থেকে আমার বাবুর জন্য এই বন্দুকটা কিনেছি আর এই জামাটা কিনেছি। এটা ফক ধরনের জামা, ফুল হাতা। আর এই একটা প্লেট কিনেছি আর এই দুটো ফুল গাছের বীজ কিনেছি। ব্লগটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসব নতুন একটা ব্লগ নিয়ে। ধন্যবাদ।